আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া মরে নাই। বেগম খালেদা জিয়া মরে নাই। বেগম খালেদা জিয়া জীবিত রয়েছে। বেগম খালেদা জিয়া প্রতিটা মানুষের হৃদয়ে তিনি জীবিত রয়েছেন। দর্শক, বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন মহল থেকে যারা মিথ্যা কুবাগণ্ডা ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বেগম খালেদা জিয়াকে যখন মেডিকেলে ভর্তি করা হয়েছিল তখন থেকেই বিদেশে বসে অনেক অনলাইন অ্যাক্টিভিস্টস যারা অনলাইনে কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, যারা আওয়ামী লীগপন্থী, যারা আওয়ামী লীগ করেছেন, যারা বিএনপিকে সহ্য করতে পারেন না, তারেক রহমানকে সহ্য করতে পারেন না, তারা চেয়েছিল যে এই দেশে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা কুবাগণ্ডা ছড়ালেই কেবল মনে হয় বিএনপির জনপ্রিয়তা কমে যাবে। কিন্তু সেটি করতে গিয়ে তাদের এই আশা পূর্ণ তো হয়ই নাই, আরও বরঞ্চ বিএনপির প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আন্তরিকতা, ভালোবাসা শুধু বাড়ছেই তো বাড়ছে। দেখেন, আজকে 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার ভোর 6টার সময় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার ঘোষণাটা আজকে মঙ্গলবার কেন দেওয়া হয়েছে? মঙ্গলবারে মৃত্যুবরণ করেছে বিধায়ী আজকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে। যারা বলেছিলেন যে বেগম খালেদা জিয়া আরও আগেই মারা গিয়েছেন, তাদেরকে বলবো, বেগম খালেদা জিয়া যদি আগে মারা যেত তাহলে তারেক রহমান আসার পরপরই কেন মৃত্যু ঘোষণা করা হয় নাই? বেগম খালেদা জিয়া যদি আগেই মারা যেত তাহলে নির্বাচন পর্যন্ত কেন তাকে রাখা হয় নাই? বেগম খালেদা জিয়া যদি আগে মারা যেত তাহলে শুক্রবারে কেন ঘোষণা দেওয়া হয় নাই? এর জবাব দিতে পারবেন? মঙ্গলবারে তিনি মারা গিয়েছেন বিধায়ী মঙ্গলবারে তার মৃত্যুর সংবাদটা সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তা আপনারা যারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া আরও আগেই মারা গিয়েছে, এর কোনো তথ্য, এর কোনো প্রমাণ আপনারা দিতে পারবেন? যদি না দিতে পারেন তাহলে এই মিথ্যা একটা লাশ নিয়ে যে মিথ্যা কথা বলছেন, মানুষকে বিভ্রান্তি করছেন, মানুষের মাঝে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন, এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ এটা কখনোই মেনে নেবে না। দেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আজকে সারা বিশ্ব হতভাগা, সারা বিশ্ব মিডিয়া, সোশ্যাল মিডিয়ার সয়লাব, বাংলাদেশের মানুষ শোকাহত। আজকে দেশের রাষ্ট্রীয় 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিটা মহলের মানুষ আজকে বেগম খালেদা জিয়ার জন্য আজকে গভীরভাবে তারা শোক প্রকাশ করেছেন এবং প্রতিটা মানুষের হৃদয়কে কাঁদিয়ে তিনি আজকে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এই শোক যখন মানুষ কোনোভাবেই পাশান দিতে পারছে না, ঠিক তখন এই ধরনের মিথ্যা কুবাগণ্ডা যারা ছড়াচ্ছেন তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, এটা মনে রাখবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কোনো রাজনীতি হয় না, হতে পারে না, কেউ করেও নাই। তা আপনারা শুধু শুধু বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায়, অনলাইনের মাধ্যমে মানুষকে বিভ্রান্তি করছেন, এটা করেন না ভাই। আপনারা অনেকে অনেক কথা বলেছেন। আপনারা বলেছেন জনাব তারেক রহমান দেশে আসতে পারবে না, জনাব তারেক রহমানকে দেশে আসতে দিবে না, দেশে আসলে তাকে বন্দি করা হবে, সেনাপ্রধান তাকে গ্রেপ্তার করবে, রাষ্ট্রপতি সেই শাহাবুদ্দিন চুপ্পু তাকে গ্রেপ্তার করবে। এই ধরনের কথা বলেছেন, কিন্তু সেটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরে কি বলেছেন যে বেগম খালেদা জিয়া মারা গেছে, তাকে লন্ডনে নিয়ে তারেক রহমানের কাছে নিয়ে দেখানোর পর মৃত্যু ঘোষণা করা হবে, সেটিও মিথ্যা প্রমাণ হয়েছে। তারপরে বলেছেন তারেক রহমান যেদিন আসছে বলেছেন যে এখন তারেক রহমানকে দেখানোর পর খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করা হবে, সেটিও মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরে কি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে 15 তারিখে ঘোষণা দেওয়া হবে, মৃত্যুর ঘোষণা 15 তারিখে দেওয়া হবে, 13 তারিখে সরকার গঠন করবে, 14 তারিখে আনুষ্ঠানিক ভাবে তারা চেয়ারে বসবে, পরবর্তীতে 15 তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা দেওয়া হবে। এই ধরনের কথা কিন্তু আমরা শুনেছি। আর এই কথা যারা বিশ্বাস করছেন তারাও, এই লাশ নিয়ে মিথ্যা কথা যারা বিশ্বাস করছেন তারাও তাদের ঈমানকে প্রশ্ন করেন, তাদের নিজের বিবেককে প্রশ্ন করেন যে এই কথাগুলো যারা বলছে তারা কি কোনোভাবে এই বেগম খালেদা জিয়া আরও আগে মারা গেছে এর কোনো তথ্য, এর কোনো প্রমাণ তারা দিতে পারছে কিনা, কিংবা পারবে কিনা কখনো?
এটাকে একটু চিন্তা করে দেখেছেন? যাই হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আমাদের মাঝে আর নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আল্লাহ তার জন্য যেভাবে মানুষ দোয়া করেছেন, অসুস্থ হওয়ার পর আপনারা দেখেছেন দলমত নির্বিশেষে তার প্রতি যেই মানুষের ভালোবাসা, তার প্রতি মানুষের যেই আবেগ, তার প্রতি যে মানুষের ভালোবাসা, তার প্রতি যে মানুষের উদারতা আমরা যেটি দেখলাম তার মৃত্যুর খবরে, সেটি আমরা আবারও প্রমাণ করলাম যে বাংলাদেশে জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয়তা তার আরেকটা উদাহরণ তিনি দিয়ে গিয়েছেন। দর্শক, আগামীকালকে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের পাশেই মানিক মিয়া এভিনিউতে, আপনারা জানেন। এবং তার যেই কবরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই, তাকে চিরনিদ্রায় তাকে শোয়ানো হবে। আপনারা সবাই তার জানাজায় উপস্থিত থাকবেন, চেষ্টা করবেন যার যার জায়গা থেকে তার জন্য দোয়া করার জন্য। এবং যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।